সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা কেবল কাগজে কলমে, বাস্তবতা বলছে ভিন্ন কথা। পটুয়াখালীর রাঙ্গাবালির সাগর জলসীমায় চলছে মাছ ধরার প্রতিযোগিতা। হুমকিতে পড়ছে সামুদ্রিক মাছের প্রজনন আর জীববৈচিত্র্য। রাঙ্গাবালি থেকে তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। চরমন্তাজ স্লুইস ঘাট, রাঙ্গাবালি। এই সময়টা ঘাটে কর্মহীন থাকার কথা জেলেদের, কিন্তু চিত্র উল্টো। জেলেরা ট্রলারে তোলেন বরফ, গ্যাস সিলিন্ডার আর ডিজেল। চলছে বাজার সদাই। অনেকে আবার ফিরছেন সাগর থেকে মাছ ধরে। চরহেয়ার মোহনায় বুড়া গৌরাঙ্গ নদী পেরিয়ে দেখা যায় একই চিত্র। ধরা হচ্ছে টাইগার চিংড়ি, কাঁকড়া আর নানা সামুদ্রিক মাছ। মোহনায় ফিরে কেরিং বোটে উঠে মাছ চলে বেচা কেনা। ট্রলার ভরে রসদ নিয়ে ফের পাড়ি দেয় সাগরে। দেওয়া লাগে, কম বেশি দেওয়া লাগে না, দেওয়া লাগে, দেওয়া লাগে, আবার লাগে না অনেক সময়। এরকম মাসে মাসে আমরা যদি আমাকে টাকা দেওয়া লাগে, আমরা গরিব মানুষ, তাহলে আমরা নজরদারির ঘাটতি আর সহযোগিতা না থাকায় নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। এতে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য হুমকির মুখে, মনে করেন বিশেষজ্ঞরা। যারা এই অবৈধভাবে মাছটা ধরছে, তাইলে এই মাছটা বিক্রি করছে কোথায়? তাহলে আমাদের আসলে বাজারের যে মনিটরিং, এই মনিটরিংটার কি অবস্থা? এবং আমরা যদি সাগরের পাহারার কথা বলি, তাহলে আমি বলবো এই সময় কোস্টগার্ড এবং নৌ পুলিশ যারা নিয়োজিত রয়েছে এই কাজে, তারা আসলে কি করছে? নৌ পুলিশ জানাচ্ছেন তাদের সীমাবদ্ধতার কথা, আর সামুদ্রিক মৎস্য কর্মকর্তা জানালেন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ এটা আমার জানা নাই, এবং এই যদি কেউ কোনো প্রকার কোনো অভিযোগ দিয়ে থাকে সেটা ভিত্তিহীন। আমরা অনৈতিক কাজের সাথে কোনো প্রকার জড়িত না। ইতিমধ্যে আমরা মৎস্যভিত্তিকে এই যে 18 দিন সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা প্রচার চালিয়েছি, এবং আবার বিভিন্ন কোস্টগার্ড, নৌ পুলিশ, থানা পুলিশ তাদের সহযোগিতা আমাদের অভিযান চলমান থাকবে। মাছের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সমুদ্র সীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছে নীতিমালা বাস্তবায়ন দরকার কঠোরভাবে, নইলে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা তো দূরের কথা, টেকসই মৎস্য ব্যবস্থাপনাও হবে অনিশ্চিত। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।